করে স্বর্গে যাবে, ওই নাম করে জীব নরকে যাবে। নাম করে স্বর্গে যাবে, নাম করে নরকে যাবে। বাবা, তাহলে কোন নাম করে স্বর্গে যাবে, কোন নাম করে নরকে যাবে? এই সত্য কথাগুলো যদি আমি বলি, তাহলে আমার কীর্তন অনেকেই অপছন্দ করবে। কি শুরু করছে! এই যে আপনারা লক্ষ্য করেন, ডিজে কীর্তনের দল, নাম কীর্তনের মধ্যে যে ডিজের দল বেরোইছে, আগে ছিল, এটা কয়েক বছর হইলো চালু হলো। এর মধ্যে কি আছে, যখন ডিজের দল উঠে গেল, ওরে বাপ, মানুষের ভিড়, নাচানাচি, ঝাপাঝাপি, কত কি! নাচিবে গাহিবে তথাপিও জীব নরকের দিকে ধাবিত হবে। এই যজ্ঞটা আজকের নয়, বহুদিনের পুরানা, কিন্তু দাম কমে না। মহাপ্রভুর যুগের থেকে এই যজ্ঞ শুরু হয়ে গেছে। নিত্যানন্দ আর মহাপ্রভু ভক্ত গোষ্ঠী নিয়ে হরিনাম প্রচার করেছে, তারাও নৃত্য করেছে, কিন্তু এ নৃত্য সে নৃত্য নয়। ওই নৃত্যের মধ্যে প্রেম রয়েছে, ওই নৃত্যের মধ্যে ভক্তি রয়েছে, ওই নৃত্যের মধ্যে শ্রদ্ধা রয়েছে। কিছুদিনের মধ্যে পরিবর্তন হয়ে গেল। আগে দুর্গা পূজা হইতো, কি সুন্দর ধুনসি নাচ হইত। এখন দুর্গা পূজা হয়, ধূপেতির কোনো বালাই নেই। ক্যাসেট লাগাও আর ডিজে নাচ নাচ। হরে কৃষ্ণ। যে গানগুলো শুনলে পরে সেখানে মানুষ দাঁড়াইতে পারে না, আর সেই প্যান্ডেলে মা কি করে তোমার ওই নাচ দেখবে, গান শুনবে? জয় নিতাই গৌর হরি বল। নাম করতে হবে, নাম করতে গিয়ে যদি প্রেম না থাকে, নামের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে তো জল আসবে না। আর যখনই নামের প্রতি ভালোবাসা হবে, তখনই চোখে জল আসবে। তাহলে ওই কৃষ্ণ নাম করলে পরে শত পাপ হরণ হয়ে যাবে। হরি বল, হরি বল। নাম করারও কায়দা আছে, শুধু নাম করলে হবে না। একটাই তো নাম, একটাই নাম, কিন্তু উচ্চারণের মধ্যেও কম বেশি আছে। দাড়ি, কমা, সেমিকলন এগুলো জানা লাগবে না, উচ্চারণ করা শিখলে হবে। বাবা, আপনারা লক্ষ্য করবেন, একই উচ্চারণ। একটু নিচে নেমে বলি, অনেক সময় আপনারা দেখেন অনেক দেওয়ালে লেখা থাকে, এখানে প্রচ্চাপ করিবেন না, দাড়ি করিলে 500 টাকার জরিমানা হইবে। যে মানুষটা দাড়ি, কমা, সেমিকলনের কাজ জানে না, ওই মানুষটা গিয়ে যদি ওই লেখাটাকে পরে এখানে প্রচ্চাপ করিবেন না করিলে 500 টাকার জরিমানা হইবে। কোন লেখা বাদ দিছে কি? কোনো লেখা বাদ দেয় নাই, কিন্তু দাড়ির যেটা কাজ ওইটাই করে নাই। লেখা ছিল এখানে প্রচ্চাপ করিবেন না, নার পরে দাড়ি, না করিলে 500 টাকার জরিমানা হইবে। এবার এগিয়ে কি বললে, এখানে প্রচ্চাপ করিবেন, নাটা বলবে দাঁড়ান, এখানে প্রচ্চাপ করিবেন, না করিলে 500 টাকার জরিমানা হইবে। দেখেন কি বিপদ! তার মানে ও যেটা পড়লো, প্রচ্চাপ না করলেই 500 টাকা দেওয়া লাগবে। কে ফাও ফাও দেয়, যা হোক, একটু জয়নি তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। মাগো, একই নাম, উচ্চারণের একটু কম বেশি হইলে পরে মানে উল্টে যায়। ওই যে নাম করে স্বর্গে যাবে, ওই নাম করে জীব নরকে যাবে। কি করে নাম করবে? কৌশলে জানে না। 16 নাম 32 অক্ষর, 16টা নাম 32 অক্ষর, মূলত 3টি নাম, হরে কৃষ্ণ রাম। হরে নামের যদি কেউ হ উচ্চারণ করে, হকারে লিঙ্গল বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ, জ্ঞানে বা অজ্ঞানে যত পাপ করে নষ্ট। হরে নামের যদি কেউ হ উচ্চারণ করে, জ্ঞানে করুক আর অজ্ঞানে করুক, যত পাপ সব নষ্ট হয়ে যায়। হ রে, রে কারে রক্তবর্ণ গোপাল নির্ণয়,
গুরুবাঙ্গনা উপগত সব পাপ করে কয়। কৃষ্ণ ক্রিকার কজ্জলাবর্ণ সংহরে দুপ পাতকম গতিশক্তি রতিপ্রেম ক্রিকারাজ্জয়তে খনাত। ক্রিকার কজ্জলাবর্ণ উপপাতক নাশে, গতিশক্তি রতিপ্রেম জীবের ইহাতেই আসে। যদি কেউ ক্রি উচ্চারণ করে, গতি আসবে, শক্তি আসবে, রতি আসবে, প্রেম আসবে, যার দ্বারা জীব ভগবানকে পাবে। স্নকার লোহিত বর্ণ হইতে এই মানবে উদ্ধার করে নিত্য পাপ জন্মার্জিতে। তাহলে স্ন উচ্চারণ করলে মানুষের জীবনে পাপের জন্ম হবে না। পরিষ্কার লেখা আছে বাবা, একবার কৃষ্ণ নামে শত পাপ হরে। শত পাপ হরে। কিন্তু পরক্ষণে বললেন, জীবের কি সাধ্য আছে জীব এত পাপ করে। এত পাপ করে। দিনান্তে জীব কতবার কৃষ্ণ নাম করছে হিসাব আছে মা? আপনাদের কথা না হয় বাদ দিলাম, এই যে আমরা যারা কীর্তনিয়া কীর্তন করে বেড়াই, বিশেষ করে যারা নাম কীর্তন করে, আসরে দাঁড়িয়ে কত শত নাম হয় মা? একবার নাম উচ্চারণ করলে যদি 100 পাপ ক্ষয় হয়, আমার তো মনে হয় যারা কীর্তন করে বেড়ায় এদের শরীরে পাপ থাকারই কথা নয়। হরিবল হরিবল। কি গো বাবা, কি মনে করেন? হরে কৃষ্ণ, কীর্তনিয়ার শরীরে পাপ থাকার কথা নয়, কিন্তু শাস্ত্র কি বললেন দেখুন, ওই কৃষ্ণ নাম যদি লহ বহুবার, লহ বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, নহে অশ্রুধার, তবে জানবে নাম করিলে হবে অপরাধ প্রচুর। অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। না হবে, না হবে অঙ্কুর। আমা কি শুনলেন জানেন? ওই কৃষ্ণ নাম করিলে হবে অপরাধ প্রচুর। হই উত্তোলন করে, দুটি বাহু উত্তোলন করে, বদনে বল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একবার বদন ভরে নামে করো রে, একবার বদন ভারে নামে কর রে ও গো হরির নামে, ওই হরি নামে সবাই বদন ভরে নামে কর রে। হরি হরির নামে হরির নামে একবার বদন বদনে ভরি হরির নামে হরে জয় নিতাই গৌর হরি বল। আমা সবাইকে বাহু উত্তোলন করে নাম করতে পারলো? পেরেছে মা? সবাই হাত তুলতে পেরেছে? সবার হাত উপরে ওঠে নাই কেন জানেন? যাদের যাদের শরীরে বিষ রয়েছে এরা শত চেষ্টা করলেও হাত উপরে তুলতে পারবে না। হয়তো অনেকে মনে মনে ভাবছে আমরা লজ্জায় তুলি নাই, আমাদের বিষ ব্যথা কিছুই নাই। সারাদিনের যা কাজ, হ্যাঁ, তামাক কাটা, শুকেনো, বান্দা, উবেনো সবে করি, আমাদের বিষে নাই। কিন্তু তবু তুললাম না কেন? লজ্জা লাগবে। আজকে যদি কীর্তনে হাত তুলি, কালকে এখন পাড়ার লোকগুলো বলবে কি গোসাই কালকে কীর্তনে গিয়ে হাত তোলা, উপহাস করবে। এই লজ্জায় অনেকে হাত তোলে না। বিষ আছে, কোন বিষ জানেন? পঞ্চকণ্টক ষড়রিপু, অষ্টপাশ, ৫ ৬ 11 আর ৮ ১৯, মায়াভ্রান্তি এক ধরি বিষেতে গণন। এই বিষে বিষ দেহ জীবের করে জ্বালাতন। মাঝে মাঝে দেখবেন জ্বালা ওঠে। কেমন জ্বালা? ডাক্তার দিয়ে পরীক্ষা করবেন, কোনো বিষ ব্যথা কিছুই নাই, কিন্তু মাঝে মাঝে বলে এত জ্বালা কি আর সহ্য হয়? এত যন্ত্রণা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, এই জ্বালাটা কিসের, যন্ত্রণাটা কিসের? শাস্ত্রে বললেন এটাই বিষের। এই বিষ যার যার শরীরে আছে এরা শত চেষ্টা করলেও হাত উপরে তুলতে পারবে না। তবে এটাও ঠিক, পৃথিবীর বুকে এমন কোন ডাক্তারেরও জন্ম হয় নাই যে জীবের ওই বিষ সারায়। তাহলে কি সারবে না? সারবে। বিষ সারবে কি করতে হবে জানেন? আমি একটা মালিশের কথা বলবো, মালিশটা লাগাইতে হবে। মালিশটা যদি আপনারা লাগাইতে পারেন বিষ সারবেই। কোনো টাকা পয়সা লাগবে না, মালিশটা শুধু তুলবেন আর লাগাবেন। এবার কার কার লাগবে মালিশটা একটু হাত তোলেন দেখি। নিতাই গৌর হরি বল। জয় নিতাই গৌর হরি বল। ঔষধের ক্ষমতা আছে, নাম শুনেই কাজ হয়ে গেল।